হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে এক মোচার নতুন রেসিপি শেয়ার করব। এখানে দেখো আমি মোচাটাকে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার সেদ্ধ করে ভালো করে চটকিয়ে এটাতে নুন হলুদ জিরের গুঁড়ো আর অল্প সামান্য লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি। তারপরে সামান্য একটু বেসন দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমার এখানে মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াইতে সামান্য তেল গরম করে বল বানিয়ে এখানে দিয়ে দেব। তোমরা চাইলে বলও বানাতে পারো, চাই চ্যাপটা চ্যাপটা করেও দিতে পারো। আমি দুটোই করেছি, দেখে নাও তোমরা। ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। এখানে দেখো লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আরেকটা কড়াইতে অল্প আলু তেলে দিয়ে দিয়েছি। এটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নুন হলুদ জিরের গুঁড়ো সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে কষাবো। কষানো হয়ে গেলে এটাতে একটু টমেটো পেস্ট দিয়ে আর সামান্য পরিমাণ মতো নুন দিয়ে আবারও কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে এটাতে সমস্ত ভাজা আলুগুলো দিয়ে দেবো। একটু লাল লাল করে ভাজা করে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর এটাতে একটু গ্রেভি যতটা রাখবো ততটা পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট আমার হয়ে গেছে। এবার দেখবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে যাওয়ার পর সমস্ত মোচার কোপ্তাগুলোকে দিয়ে দেবো। এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি আমাদের মোচার কোপ্তা কারি।